ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে চলছে নানা হিসেব নিকেশ। ভোটের আগে রাজ্যের রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে একে অন্যের বিরুদ্ধে তুলছে নানা অভিযোগ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, আজকে থেকে পশ্চিমবঙ্গে প্রথম দফায় যে ভোট সেটি 12 দিন বাকি, আর দ্বিতীয় দফায় 29 এপ্রিল যে ভোটটি সেটি 18 দিন বাকি। সুতরাং এটা বলাই বাহুল্য যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো এবারের বিধানসভা নির্বাচনের জয় পাওয়ার মধ্য দিয়ে আগামী 5 বছরে ক্ষমতায় যাওয়ার যে আপ্রাণ চেষ্টা সেটি চালিয়ে গিয়েছে। আপনি জানেন যে এই চলমান বিধানসভা নির্বাচনের প্রচারণায় বলা ভালো নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই যে প্রধান দুটো বিষয় আমরা দেখেছি সেটি হচ্ছে, এক, ভোটার তালিকায় নিবিড় সংশোধন ইস্যু এসআইআর, এবং দুই হচ্ছে বাংলাদেশ ইস্যু। কেন বললাম এই বাংলাদেশি ইস্যু? কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এই দুটো ইস্যুতে কিন্তু প্রধান দুটো রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগের যে আঙুল সেটি তুলেছে। আপনি জানেন যে এবার যখন বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার, যেটি তাদের ভাষায় সংকল্পপত্র, একেবারে প্রথম তালিকায় যে 15টি তারা সংকল্প করেছে, প্রথম সংকল্প ছিল অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে ব্যবস্থা নেওয়া এবং অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সরকারি কাগজপত্র বানিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালনাতে সভাতে একই রকম ভাবে অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু সুর চড়া করেছেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে বীরভূমের সাঁইথিয়ার একটি জনসভা থেকে বিস্ফোরক একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি নরেন্দ্র মোদীর দিকে। তিনি বলেছেন যে আজকে থেকে 20 মাস আগে দিল্লিতে বাংলাদেশি একজন বাংলাদেশের প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে দিল্লিতে রাখা হলো, তিনি কি অনুপ্রবেশকারী নাকি তিনি শরণার্থী? তার স্ট্যাটাস কি? আপনারা যে অনুপ্রবেশকারী কথা বলে ভোটের মাঠ গরম করছেন, মূল অনুপ্রবেশকারী তো আপনারাই দিল্লিতে আশ্রয় দিয়েছেন। সুতরাং বলাই বাহুল্য যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশ ইস্যু এই ভোটের মাঠে যে উত্তেজনা সেটি চওড়া করেছে। আবার অন্যদিকে একই রকম ভাবে যেটি বলছিলাম যে ভোটার তালিকা নিবিড় সংশোধনী যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আপনি জানেন যে সবশেষ যেটি দেখা যাচ্ছে যে এখনো যেগুলো ট্রাইব্যুনালে রয়েছে সেই 22,000 নিষ্পত্তির অপেক্ষায়, বাকি কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে, 91 লক্ষ বাদ গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রধান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, যারা যে ভোটারদের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন গত বছর, সেখান থেকে 12% ভোটারকে বাদ দিয়ে এবারে নির্বাচন হচ্ছে আসলে এই নির্বাচন না প্রহসন? ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপির শাসনে নির্বাচন আদৌ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটি তারা কিন্তু প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল আমার কাছে ভারতের গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজ্যের যে আসন্ন 2 দফা বিধানসভা নির্বাচন সে সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ তথ্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।